2026 ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের মহাযুদ্ধ শুরু হতেই বিশ্বজুড়ে কোটি কোটি সেলসা ভক্তদের মনে এখন একটাই গর্জন, এবার কি তবে ধরা দেবে অধরা সেই হেক্সা? ব্রাজিলের এই ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন যখন খাদের কিনারায় দাঁড়িয়ে, ঠিক তখনই ফুটবল বিশ্বে এক বিশাল তোলপাড় ফেলে দিলেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার দ্য ফেনোমেনন রোনালদো নাজারিও। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে রোনালদো সরাসরি প্রকাশ করেছেন এমন তিনটি মহাশক্তিধর দলের নাম, যারা এবার ব্রাজিলের হেক্সা জয়ের পথে সব থেকে বড় ভয়ঙ্কর কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দমে যাওয়ার পাত্র নন এই কিংবদন্তি তিনটি দানবীয় প্রতিপক্ষকে ঘুরিয়ে দিতে রোনালদো ব্রাজিলের ডাগআউটে এমন এক জাদুকরী নাম ঘোষণা করেছেন, যিনি ব্রাজিলের একমাত্র আসল ট্রাম্প কার্ড, আর তিনি হলেন নেইমার জুনিয়র। কে সেই তিনটি দল, আর রোনালদো চোখে নেইমার কেন ব্রাজিলের ভাগ্য বিধাতা? চলুন এই ভিডিওতে ব্রাজিলিয়ান কিংবদন্তি সেই নিখুঁত মাস্টার প্ল্যান ও বিস্ফোরক বার্তার নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, ঘটনাটি শুরু হয়েছে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপকে দেওয়া রোনালদো নাজারিওর এক বিশেষ সাক্ষাৎকারের থেকে। নকআউটের এই মরণ বাঁচার মঞ্চে দাঁড়িয়ে রোনালদো স্পষ্ট করে দিয়েছেন যে খাতা কলমে বা শক্তির বিচারে কয়েকটি দল অন্যদের তুলনায় অনেকখানি এগিয়ে, আর তাদের মধ্যে তিনটি দল টুর্নামেন্ট জুড়ে যে বিধ্বংসী ফুটবল খেলছে তা ব্রাজিলের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। রোনালদোর মতে প্রথম কাটাকাটি হলো কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স, যাদের স্কোয়াড ডেপথ এবং গতি যে কোনো ডিফেন্সকে চূর্ণ করতে পারে। দ্বিতীয় কাটাটি হলো চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আর্জেন্টিনা, যারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নকআউটের যে কোনো পরিস্থিতি সামলাতে ওস্তাদ। আর তৃতীয় ও শেষ দলটি হলো ইউরোপের পাসিং মাস্টার স্পেন, যাদের নিখুঁত টিকি টাকা ফুটবল প্রতিপক্ষ বল পজিশন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। রোনালদো সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই তিন পরাশক্তি ব্রাজিলের সোনালী ট্রফি ছোঁয়ার স্বপ্নে মাঝে হিমালয়ের মতো বাধা হয়ে দাঁড়াবে। তবে প্রতিদ্বন্দ্বীদের শক্তির কথা বললেও নিজের দেশের সম্ভাবনা নিয়ে কিন্তু চরম আশাবাদী দুবারের বিশ্বকাপ জয়ী এই মহাতারকা। রোনালদো বিশ্বাস করেন ব্রাজিলের ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে নেইমার জুনিয়রের পারফরমেন্সের উপর। দীর্ঘ সময় ইনজুরি অন্ধকার সুরঙ্গে কাটানোর পর 34 বছর বয়সে এই পোস্টার বয় অবশেষে বিশ্বকাপে ফিরছেন। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে সাইড বেঞ্চে থাকলেও স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসাবে মাঠে নেমে প্রায় 3 বছর পর ব্রাজিলের জার্সিতে নিজের প্রত্যাবর্তন ঘোষণা করেছেন নেইমার। রোনালদো নিজের ক্যারিয়ারের আবেগঘন স্মৃতি টেনে এক দুর্দান্ত বার্তা দিয়ে বলেন, 2002 বিশ্বকাপের আগে আমি নিজে যখন গুরুতর চোট কাটিয়ে ফিরেছিলাম তখন জানতাম এই স্তরে ফেরা কতটা কঠিন। নেইমার এখন চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেয়েছে এবং সে পুরোপুরি ফিট। বর্তমান ব্রাজিল দলে নেইমারের মতো একা হাতে ম্যাচের মোড় ঘুরে দেওয়ার ক্ষমতা আর কারোই নেই। সমালোচকদের মুখের উপর জবাব দেওয়ার এটাই তার সেরা মঞ্চ এবং তার আর কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। চলতি বিশ্বকাপে ব্রাজিল আক্রমণ ভাগের সব থেকে উজ্জ্বল নক্ষত্র রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। তিনি ইতিমধ্যেই গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে রয়েছেন এবং দলের সব থেকে ধারাবাহিক পারফর্মার। কিন্তু রোনালদো নাজারিও এখানে এক দারুণ টেকনিক্যাল কম্বিনেশনের কথা উল্লেখ করেছেন, যা ব্রাজিলের চিরশত্রুদের ঘুম উড়িয়ে দিতে পারে। তার মতে ভিনিসিয়াসের অতি মানবীয় ফর্মের সঙ্গে যদি নেইমারের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা, অসাধারণ ড্রিবলিং এবং মাঠের ভেতরের ক্রিয়েটিভ বা সৃজনশীলতা যোগ হয়, তবে ব্রাজিলের আক্রমণ ভাগ হয়ে উঠবে পুরো বিশ্বের জন্য সব থেকে প্রাণঘাতী ও ভয়ঙ্কর। ফ্রান্স, আর্জেন্টিনা বা স্পেন যে কোনো দলের রক্ষণ ভাগকে এক নিমিষে তছনছ করে দিতে পারে ভিনি নেইমার যুগলবন্দি। আর ডাগ আউট এটাই হতে চলেছে হেক্সা জয়ের মূল চালিকা শক্তি। কঠিন প্রতিপক্ষের পাহাড় সম চ্যালেঞ্জ যেমন আছে, তেমনই ব্রাজিলের সামনে আছে দীর্ঘ 24 বছরের খরা কাটিয়ে ষষ্ঠবারের মতো বিশ্ব জয়ের সুবর্ণ সুযোগ। আর এই সপ্তম পূর্ণের একমাত্র কাণ্ডারি এখন নেইমার জুনিয়র। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কিংবদন্তি রোনালদোর দাবি অনুযায়ী ফ্রান্স, আর্জেন্টিনা ও স্পেনকে কি রুখে দিতে পারবে ব্রাজিল? নেইমারের প্রত্যাবর্তন কি পারবে ব্রাজিলকে অধরা হেক্সা এনে দিতে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।